রতন তার পরিবার নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। রতনের মা রতনের বউকে খুবই ভালোবাসতো, মেয়ের মতো ভালোবাসতো। রতনের বউও রতনের মাকে খুব ভালোবাসতো। বৌমা, ও বৌমা, কোথায় গিয়েছিলে বৌমা? মা, ঘরে তো রান্না করার পানি ছিল না, তাই আমি পুকুরে গিয়েছিলাম রান্না করার পানি আনার জন্য। আপনাকে আমি এখনই খেতে দিচ্ছি মা। দাদি, জানো আমার না ওই যে কি যেন বলে সকালবেলা খায় যে রসের সাথে ভিজাই যে, আমি না সেই পিঠা খাবো দাদি। আমি সেই ভিজানো পিঠা খাবো, তুমি মাকে বলে দিও। ওলে ওলে আমার দিদি ভাই, তুমি ভিজানো পিঠা খাবে? আমি এক্ষুনি বলে দিচ্ছি বৌমাকে, বৌমা তোমাকে ভিজানো পিঠা বানিয়ে দিবে। বৌমা, ও বৌমা, এখানে আসো তো মা। দেখো আমার দিদি ভাই কি বলছে, ওর নাকি ভিজানো পিঠা খেতে মন চেয়েছে। তুমি আমার দিদি ভাইকে কালকেই ভিজানো পিঠা বানিয়ে দেবে, বুঝেছো বৌমা? আচ্ছা মা, ঠিক আছে, আমি কাল সকালে রস এনে তারপর ওকে আমি ভিজানো পিঠা বানিয়ে দেব। এরপর রতনের বউ সেখান থেকে চলে যায়। ওগো শুনছো, তোমার মেয়ে ভিজানো পিঠা বানাতে বলেছে। ওর নাকি ভিজানো পিঠা খেতে মন চেয়েছে, তাই আমাকে সকালে যেতে হবে রস আনার জন্য। রস এনে তারপর আমি কালকে সকালে পিঠা বানিয়ে দেব। হ্যাঁ বাবা, আমি ভিজানো পিঠা খাবো। আমার ভিজানো পিঠা খেতে খুব মন চেয়েছে। ভিজানো পিঠা খেতে খুবই রসালো এবং মিষ্টি হয়, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ মা, ভেজানো পিঠা খেতে খুবই মজা। তোর মায়ের হাতে যে কোনো পিঠাই খেতে মজা হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আর তারিফ করতে হবে না। তোমরা এখন ঘুমাও তো, আমার আবার সকালে উঠতে হবে খুব ভোরে। ভোরে না গেলে রস পাওয়া যাবে না, আর যদিও পাওয়া যায় সে রস খেতে ভালো হবে না, তাই আমাকে খুব ভোরে উঠতে হবে। এখন ঘুমাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, চলো মা, আমরা এখন ঘুমিয়ে পড়ি। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রতনের বউ খুব ভোরে উঠে রস আনার জন্য সে চলে যায়। ওই তো রতনের বউ যাচ্ছে। আমি এই তো সুযোগ পেয়েছি, এখানে কেউ নেই, কেউ দেখবে না। এখন আমি রতনের বউয়ের ঘাড়ে ঢুকবো, ঘাড়ে বসে ওদের বাড়ি চলে যাব, আর ওর শাশুড়ির আদর ভালোবাসা নেব। ওর শাশুড়ি ওকে খুবই ভালোবাসে, এখন থেকে আর ওকে পাবে না, এখন আমাকেই ভালোবাসবে। বৌদি, ও বৌদি, কোথায় যাচ্ছ বৌদি? আরে সজল ভাই যে, তুমি এখানে কি করছো ভাই? আরে তুমি জানো না, আমি তো রস বিক্রি করি। এই তো আমার দেখো কতগুলো রস। তোমার কত রস লাগবে বলো তো? আরে তুমি জানো কিভাবে আমার রস লাগবে? আমার খেজুরের রসের খুবই প্রয়োজন,
তোমার কাছে খেজুরের রস আছে তো? হ্যাঁ বৌদি, আমার কাছে খেজুরের রস আছে। নাও, তোমার কতগুলো লাগবে? এই আমার এক হাঁড়ি হলেই চলবে এখন। আমার মেয়েটা খেজুরের রস দিয়ে পিঠা খেতে চেয়েছে, তাই এখন আমার এক হাঁড়ি হলেই চলবে। ঠিক আছে বৌদি, এক হাঁড়ি নিয়ে যাও এখন। এরপর রতনের বউ এক হাঁড়ি রস নিয়ে সেখান থেকে চলে যায়, আর পিছনে পেতনি তার রূপ বদলাতে থাকে। আমি এখন ওকে সরিয়ে আমি ওর রূপ ধরে ওর শাশুড়ির ভালোবাসা নিতে যাব। এরপর পেতনি রতনের বউয়ের রূপ ধরে রতনদের বাড়ি চলে যায়। এখানে কেউ নেই, এখন আমি ওদের ঘরে ঢুকে যাই ওর বউয়ের রূপ ধরে। মা, আপনার কিছু লাগবে মা? না বৌমা, এখন আমার কিছুই লাগবে না মা। তুমি যাও, একটু বিশ্রাম করে নাও। সে আমি বিশ্রাম করে নেব। আপনার এখন কিছু লাগলে বলুন মা, আমি এক্ষুনি আপনার সামনে এনে দিব। আপনার কি লাগবে বলুন মা। না বৌমা, এখন আমার কোনো কিছুই লাগবে না। তুমি দেখো তো দিদি ভাই কোথায় গেছে। তুমি দিদি ভাইকে একটু খেয়াল করে রেখো, ও মাঝে মাঝে বাইরে চলে যায়। এরপর পেতনি রতনের রুমে চলে যায়। তখন গিয়ে দেখে রতনের মেয়ে খাটের উপর খুবই লাফালাফি করে খেলা করছে। তাই দেখে পেতনি সেই গা জ্বলে যায়। এই, তুই খাটের উপর এরকম লাফালাফি করতেছিস কেন রে? তুই এখান থেকে যা, তা না হলে কিন্তু একবারে চুল ধরে টেনে ছিঁড়ে দেবো একদম। যাবি এখান থেকে? মা, তুমি কেন আমার সাথে এরকম করে কথা বলছো মা? তুমি তো কখনোই আমার সাথে এরকম করো না, তাহলে কেন এখন এরকম করছো মা? এই, কে তোর মা? আমি তোর মা না। তুই এখান থেকে যাবি, তা না হলে সত্যি সত্যি তোর চুল টেনে একদম ছিঁড়ে দেব। আর তা না হলে তোকে আমি খেয়েই ফেলবো। দাদি, দাদি, দেখো মা আমার সাথে কিরকম করছে। বাবা, দেখো মা যেন কিরকম করছে, আবার মায়ের রূপ অন্যরকম হয়ে যাচ্ছে। মা দেখো কেমন সাদা পোশাক পরে আছে। রতন, মনে হয় দিদি ভাই কান্নাকাটি করছে। চল তো বাবা, গিয়ে দেখে আসি দিদি ভাই কেন এরকম করছে। এরপর রতনের মা আর রতন গিয়ে পিছন থেকে দেখে একটা পেতনি ঝুলছে। পেতনিটা হাওয়ায় উঠছে। তখন তারা কোনো সাড়া শব্দ না করে চুপ করে থাকে। আর পেতনি তখন তার রূপ বদল করে রতনের বউয়ের রূপ ধরে আসে। সে ভাবে রতনের মা আর রতন কিছুই বুঝতে পারেনি। তখন পেতনি তার মায়ের সাথে কথা বলতে থাকে। মা, আপনি এখানে কেন এসেছেন মা? আপনার কিছু লাগবে? ওগো, কিছু লাগবে তোমার? তোমার কি কোনো কিছু প্রয়োজন? বলো আমাকে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এরপর তারা কোনো কিছু না বলে
রতনের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, আপনারা তান্ত্রিককে কেন এনেছেন মা? কি দরকার, কি লাগবে? কি লাগবে তুই জানিস না? কি লাগবে তুই বল, তুই কেন এখানে এসেছিস? যদি না বলিস এই ঝাড়ু দিয়ে তোকে পিটিয়ে একদম মেরে ফেলবো। বল, আমার কাছে ঝাড়ু এবং আমার জাদুই মুগুর আছে, মুগুর দিয়ে বাইরে তোর মাথা একদম থেতলে দিব। বল আমাকে, তুই কেন এখানে এসেছিস? আরে মা, আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি আপনাদের ছেলের বউ। তুই এই বাড়ির ছেলের বউ? তোকে দেখাচ্ছি মজা, এভাবে কাজ হবে না। তান্ত্রিক মশাই, ওকে বিশ্বাস করবেন না, ও একটা পেতনি, আমরা নিজ চোখে দেখেছি। এরপর তান্ত্রিক আগুনের কুণ্ডলি দিয়ে পেতনিকে বেঁধে রাখে। তারপরও পেতনি স্বীকার করতে চায় না সে একটা পেতনি। এরপর তান্ত্রিক যখন মুগুর বের করলো তখন পেতনিটা ভয় পেয়ে গেল এবং তখন বলল, না না, আমাকে তোমরা মেরো না, আমি পেতনি, আমি তোমাদের ছেলের বউকে এখনই এনে দিচ্ছি, দাঁড়াও, তোমরা আমাকে মেরো না। এরপর পেতনি রতনের বউয়ের রূপ বদল করে পেতনির রূপে ফিরে আসে আর পেতনি রতনের বউকে এনে দেয়। তান্ত্রিক মশাই, তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিনও কারোর সাথে এরকম করব না। তান্ত্রিক মশাই, আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনোদিনও কারো বাড়িতে যাব না, কারোর সাথে এরকম করব না, কারো ক্ষতি করব না, তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও তান্ত্রিক মশাই। ঠিক আছে, তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর যদি আর কোনোদিনও কারো ক্ষতি করিস, কারো বাড়ি যাস, কারো ঘাড়ে উঠিস, তখন কিন্তু আর তোকে আমি ছেড়ে দেব না। তুই যা, এবার তোকে আমি ক্ষমা করে দিলাম, কথাটা মনে রাখিস। এর পরের বার কিন্তু আর তোকে ক্ষমা করব না। যা এখন এখান থেকে, আর কোনোদিনও এ বাড়ির উপর নজর দিবি না, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। এরপর পেতনি সেখান থেকে চলে যায়। এরপর রতনের পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।